হ্যালো বন্ধুরা, আমি জয়িতা, থাকি আসানসোলে। আমার আসানসোলে বাপের বাড়ি, আসানসোলে শ্বশুর বাড়ি। তো আজ তোমাদের সঙ্গে আমি ফার্স্ট ভিডিও শেয়ার করছি। জানি অনেকেই চিনবে না, আবার অনেকে হয়তো চেনো। তো না চেনার সংখ্যকই বেশি হবে। তো আমার নাম জয়িতা ব্যানার্জি। আমার আসানসোলেই বাপের বাড়ি, আসানসোলেই শ্বশুর বাড়ি। তো কোথায় বাপের বাড়ি কোথায় শ্বশুর বাড়ি আমি সেটা এখন বলছি না, বাট আসানসোলে আমি থাকি। তো তোমাদের এই প্রথম খুব আমি ফেসবুকে তো অবশ্যই ব্লগ করি, কিন্তু এই ইউটিউবে অনেক দিন থেকে আসার ইচ্ছে ছিল। তো আমি যেমন থাকি সেরকমই এসছি, কোনো রকম কোনো সাজুগুজু এরকম করে যে আসবো এরকম কোনো ব্যাপার নেই আমার। আমি নর্মাল যেমন থাকি আমি সেরকমই তোমার সঙ্গে প্রথম ইন্ট্রো আমি দিচ্ছি। তো অনেক ভয় ভয় করেই ইউটিউবে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে, ভালো ভালো কন্টেন্ট আমি দিতে পারবো। তো আস্তে আস্তে আমার পরিবারের সবাই সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দেবো। ফার্স্ট ইন্ট্রোটা আমি আমাকে দিয়ে দিলাম। তো আমার এই 6 মান্থ হলো একটা বেবিও আছে, বেবি বয়। তো তার নাম কুট্টুস, ডাক নাম, ভালো নাম স্মায়ন। তো তাকেও আস্তে আস্তে তোমাদের কাছে নিয়ে আসবো। আর যে কথাটা বলছি সেটা হচ্ছে, আমার প্রত্যেক দিন তোমরা ব্লগ পাবে দুপুর 1টা, আর শর্টস পাবে ডেলি 2টো করে সারাদিনে। তো আশা করি তোমাদের সাপোর্ট পাবো, ভালোবাসবে তোমরা আমাকে। তো এইটাই অনেক বড় চাওয়া তোমাদের কাছে, যে সাথে থেকো, ভালো লাগলে অবশ্যই। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। সারাদিন আমি যেটুকু আমি পেরেছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঘুম থেকে ওঠার পর আমি কী করলাম, তো চলো। তো গুড মর্নিং, দেখো আমার প্রথম ব্লগটা তোমাদের আশা করি ভালো লাগবে। তো এই যে ঘুম থেকে উঠে পড়েছি, উঠে নিয়ে চারিধারে বালিশ দেখতে পাচ্ছ। ছেলের জন্য সব আর রাখতে হয়, কারণ ও তো খুব ছোট, আর যেহেতু এখন হামাগুড়ি দেওয়ার সময় হয়ে এসছে, আর করতে পারে, গুড়িয়ে গুড়িয়ে যেতে পারে। তো ওই কারণে আমাদেরকে বালিশ দিতে হয় চারিধারে। তো আমি এখন আপাতত যেহেতু বাপের বাড়িতে আছি, তো এখানে আমি, মা আর ছেলে 3জন মিলেই ঘুমোই। তো বিছানাটা একটু ঠিক করে নিলাম। আর এখানে হচ্ছে ছেলের টেবিল, ছেলের জামা কাপড়, ছেলের যাবতীয় যা লাগে সমস্তটাই ছেলের এখানে থাকে। তো এই টেবিলটা একটু ঠিকঠাক করে নিলাম, যেখানকার জিনিস সারাদিনে একটু এলোমেলো হয়ে যায়। তো ওইগুলো সব ঠিকঠাক করে নিয়ে এবার আমি চলে যাব ছেলের বোতলগুলো। ও যেহেতু প্রথম থেকেই ছোটোর থেকে একদম 1 দিন বয়স থেকে ও ফর্মুলা খায়, কিছু করার নেই। অনেক চেষ্টা করেছি ব্রেস্ট মিল্কের জন্য, বাট ও পারেনি। তো ওই জন্য আর কিছু করার উপায় ছিল না আমাদের। তো সেক্ষেত্রে ওকে ফর্মুলা দিতেই হয়েছে। তো এখনও অবধি ও ফর্মুলা খায়। আর সলিড তো শুরু করেছি, তবে সলিডগুলো যে শুরু করেছি সেগুলোরও বাসনপত্র থেকে গেছে ওর সব কিছুই আলাদা। তো ওই জন্য আগে ওর ক্লিনজার যেটা ওর থাকে, আমি লাভলাভেরটা ইউজ করি। তো লাভলাভেরটা এই মুহূর্তে শেষ হয়ে গেছে। তো ওর যে তত্ত্বে, অন্নপ্রাশনের তত্ত্বে এই ছোটো ক্লিনজারটা নেওয়া হয়েছিল, তো সেই ছোটো ক্লিনজারটা দিয়ে এখন ইউজ করছি। লাভলাভেরটা অর্ডার দিয়েছি, এলে ওটা দিয়ে ইউজ করব। তো ওটা দিয়ে ভালো ক্লিন হয় এটার থেকে, আমি দেখলাম যেটা। তো তার জন্য ক্লিন করে নিলাম। এবার ওর বাটি, ওর চামচ, ওর বোতল সব কিছু ক্লিন করে নিয়ে সকালে এটাই আমার প্রথম কাজ হয় ঘুম থেকে ওঠার পর। তো তারপরে এই যে ওর জিনিস ওর জায়গায় রেখে তারপর আমি চলে যাব হচ্ছে অন্য কাজে। তো আমার অন্য কোনো বাড়ির কোনো কিন্তু তোমরা কাজ দেখতে পাবে না, কারণ আমাকে অন্য আদার্স কোনো কাজ এখানে করতে হয় না। সমস্তটাই ছেলের জন্য, ছেলের টুকটাক জিনিসগুলো আমাকে করতে হয়, যেহেতু আমি পুরোটাই মা সামলিয়ে নেয়। কাজ বলো, ছেলেকেও সামলাই মা, কিন্তু আমি ওই টুকটাক যেগুলো ছেলের দরকার সেগুলোই আমি করি। এক্সট্রা কোনো কাজ তোমরা আমার দেখতে পাবে না। তো আমি যেভাবে থাকি প্রতিদিন, যেভাবে আমার দিন যায়, আমি সেভাবেই তোমাদের সঙ্গে চেষ্টা করব শেয়ার করার। তো এই যে ছেলেকে প্রথমেই জল খাইয়ে নিলাম। ছেলে উঠে আগে ফিডিং করে নিয়েছে, ফর্মুলা ফিট করে নিয়েছে। তারপর ওকে একটু জল দিয়ে দেওয়া হলো। মায়ের সাথে ও ব্যালকনিতে দাঁড়িয়েছিল, তো ওখানে গিয়ে জল দিয়ে দিলাম। ও ফুটানো জল খায়, তো ওর ওখান থেকে নিয়ে। তো এদিকে বাবা গেল সাইড থেকে, দেখতে পাচ্ছ, স্নান করে। আর আমি এখন চলে এসেছি ব্রাশ করতে। তো টুথব্রাশ নিয়ে আমি আগে নিজে ফ্রেশ হয়ে নেব। তো ব্রাশ করে নিয়ে তারপর আমি চলে যাব আমার চাটা গরম করতে। বাবা মা যেহেতু আগেই চা খেয়ে নেয়, তো সেই জন্য আমার চা রাখা থাকে সসপ্যানের মধ্যে। আমি
ঘুম থেকে ওঠার পর আমি ছেলের সাথে ঘুম থেকে উঠি, ছেলে যখন ওঠে তখন উঠি, বা ছেলের পরেও আমি উঠতে পারি। আমার একটু ঘুমটা 8:30 অবধি না হলে আমার হয় না। তো যাই হোক, শ্বশুরবাড়িতে থাকলেও আমি কিন্তু ওরকমই ঘুমাতাম, যেমন হয় বাপের বাড়িতে আছি বলে তাই আমি শ্বশুরবাড়িতে তাই ঘুমাতাম। তো এইখানে এই যে আমি চা নিয়ে বসে পড়েছিলাম, চা খাওয়াও হয়ে গেছে আমার। আমি বিস্কিট খাইনি, আজকে মন ছিল না বিস্কিট খাওয়ার, প্রতিদিন যেমন মন হয় সেরকমই করি। তো এরপর টিভি চালিয়ে নিলাম ছেলের জন্য। তো ছেলের জন্য টিভি চালাচ্ছি এই জন্য, কারণ ছেলেকে খাওয়াতে হবে। তো ছেলেকে আজকে খাওয়ালাম, প্রতিদিন নানা রকম যেদিন যেমন পারি সেদিন সেমন খাওয়াই। তো আজকে ছেলেকে ভাবলাম যে স্যারেলাকটাই খাইয়ে নিই, তো স্যারেলাকটা আজকে খাওয়াবো। ওই জন্য ছেলেকে কার্টুন দেখিয়ে খাওয়ানো যায়, মানে কার্টুন বলতে হচ্ছে ছড়া, ওই যে বাংলা যে ছড়াগুলো আসে সেই ইউটিউব থেকে ওগুলো দেখিয়ে ওকে খাওয়ানো হয়, ওগুলো দেখিয়ে খায় ছেলে। তারপরে দেখো আমি বসে পড়েছি ছেলের খাবার নিয়ে। ছেলেকে খাওয়ানো আমি দেখাই না কখনোই, এটা একটু ব্যক্তিগত থাকাটাই বেটার, তাই না? তো এরপর আমি চলে এসেছি ছেলের জন্য জল গরম করতে। সারাদিনের জলটা মানে হচ্ছে সকাল থেকে রাত অবধি ওই জলটা চলবে ওই ফ্ল্যাক্সের মধ্যে 12 ঘন্টা। তারপর আবার 12 ঘন্টা পর চেঞ্জ করে আমি অন্য জল আবার নিই, মানে 24 ঘন্টা থেকে যায় কিন্তু আমি নিই না, আমি 12 ঘন্টা পর চেঞ্জ করি। এরপর দেখো এই আমাদেরও একটু বোতল ফ্রিজে ভরবো, কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে, যে কারণে চলে এলাম বোতল ভরে। তারপরে একটু দেখলাম লিমকা আছে পরে, তো আমি খেয়েও নিলাম লিমকাটা, রেখে দিলাম, একটু ঠান্ডাটা বেশি ছিল তার জন্য বাইরে, একটু পরে খাবো বলে। তো আমি কিন্তু আইসক্রিমের থেকে কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালোবাসি। তো ছেলের ততক্ষণে জল গরম হয়ে গেছে, জল গরমটা করে নিলাম ফ্ল্যাক্সে ঢেলে নিয়ে। তারপর এরপর দেখো আমি একটু বসে নিয়ে ততক্ষণে দেখছি দোকানে চলে এসেছিলো লোক। আমার আছে জুয়েলারি শপ, জুয়েলারি কসমেটিক্স সব কিছু, শাড়ি টাড়ির দোকান আছে আমার বাপের বাড়ির এখানেই আমারই দোকান। তো আমি আমার বাবা দুজন মিলেই করি, মাও থাকে, যখন যে সময় পায় তখন সে বসি। এখন আমার সময়টা হয়ে ওঠে না, কারণ ছেলে খুব ছোট, তো বাবাই বেশিটা হ্যান্ডেল করে। তো টুকটাক টাইমে, যে টাইমে আমাকে ছাড়া চলবে না সেই টাইমে আমাকে যেতে হয়। তো দেখো চলে এসেছিলো কাস্টমার, তাই চলে গেছিলাম, একটা ফেস ওয়াশ নিল। তারপর আজকের মতন এতটাই ভিডিও থাকলো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও। দেখো আমি চলে এলাম স্নান টান কমপ্লিট করে, বসে পড়েছি, ছেলে এখন ঘুম করছে। তো লাস্টে এটাই বলবো, আজকে আমার ফার্স্ট ব্লগ ছিল, ফার্স্ট ইন্ট্রো ছিল। তো তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমার পাশে থেকো প্রতিদিন ভিডিও দেখার জন্য। ততক্ষণের জন্য বাই বাই, সবাই সুস্থ থেকো, টাটা।